আজকের ভিডিওর ভয়েসটা আমি কিভাবে দিব আসলে বুঝে উঠতে পারছিলাম না। কারণ এরকম একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। অনেক আশা, অনেক স্বপ্ন আর অনেক খুশি মনে নিয়ে ঈদে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আর গ্রামে গিয়ে এরকম একটা পরিস্থিতির মধ্যে পড়বো আসলে বুঝতেই পারিনি, কখনো ভাবিওনি। আর তাই তো ঈদ উপলক্ষে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করতে পারিনি। আর কাউকে ঈদের শুভেচ্ছাও জানাতে পারিনি সেভাবে। তাই তো আন্তরিকভাবে দুঃখিত, একটু দেরি করা হলো। সবাইকে ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। আমি শিল্পীস কুকিং অ্যান্ড ব্লগ থেকে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন আগের থেকে অনেকটা ভালো আছি। আমি অনেক দিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিওটা হচ্ছে আমার ঈদের দিনের আর কি, ঈদের দিনের সকালের রান্না বান্না নিয়ে। যেহেতু আমি সমস্যায় থাকার কারণে গত কয়েকদিন কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, তাই ঈদের দিনের ভিডিওটাই অনেকটা লেট হয়ে গেল আর কি আপলোড দিতে বা ভয়েস দিতে। আসলে ভিডিওটা করেছি ঠিকই, কিন্তু ভিডিওতে ভয়েস দেওয়া বা এডিট করা এই রকম কোনো পরিস্থিতিতে আমি ছিলাম না। মন মানসিকতা একদমই ভালো ছিল না। আর এর কারণটা আমার অনেক প্রিয় আপু ভাইয়ারাই জানেন। আমি গত কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম আপনাদের ভাইয়াকে নিয়ে। উনি গ্রামে গিয়ে আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই জন্য ওনাকে নিয়ে অনেকটা দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম আর কি, হসপিটালে বাড়িতে এরকম প্যারেশানির মধ্যে ছিলাম। আর অনেকটা টেনশনও ছিলাম, যেহেতু ওনার আপনারা হয়তো লক্ষ্য করেছেন ওনার আসলে মাথায় প্রচণ্ড আঘাতটা ভালোভাবেই লেগেছে। আর উনি ডায়াবেটিসের পেশেন্ট, এটা নিয়ে আসলে বেশি টেনশনে ছিলাম আমি। যে ওনার আসলে এই কাটাটা কতদিনে শুকাবে বা কোনো ইনফেকশন হবে কিনা, এ নিয়ে খুব বেশি পেরেশানিতে আমি ছিলাম। আর আমি এই পোস্টটা করার পর আমার অনেক প্রিয় আপু ভাইয়ারা জানতে চেয়েছেন আসলে কমেন্টে যে ভাইয়ার কি হয়েছে, এবং অনেক দোয়া করেছেন। আমি কি বলবো আসলে বুঝে উঠতে পারছিলাম না, আমাকে আমার প্রিয় আপুরা এতটা ভালোবাসেন। তো প্রশ্নের উত্তরটা দিয়ে দিলাম। আসলে তখন কমেন্ট ধরে রিপ্লাই দিব এরকম মন মানসিকতার মধ্যে ছিলাম না। এই অ্যাক্সিডেন্টটা আসলে হয়েছে ঈদের ২ দিন পরে। তো আমি এতটাই খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেছিলাম, আসলে ওনাকে নিয়ে অনেক বেশি টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলাম, যে আমি পোস্টটা করারও সময় পাই না। পোস্টটাও আমি করেছি অনেক পরে। যেহেতু উনি সুগারের পেশেন্ট আর ওনার এই রোগটা কিন্তু অনেক দিনের পুরনো, তাই ওনাকে নিয়ে আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। এরকম একটা অ্যাক্সিডেন্ট উনি সামলিয়ে উঠতে পারবে কিনা বা কতদিনে উঠতে পারবে। আর তাছাড়া ওনার আগেও অপারেশন হয়েছিল। সব মিলিয়ে আর কি উনি খুব যে একটা শারীরিকভাবে শক্তপোক্ত ওইরকম না। আর তাছাড়া উনি যেহেতু ব্যবসায়িক মানুষ, নানান রকম মানে টেনশনও থাকে ওনার মাথায়। এজন্য আর কি আসলে আমি বেশি ভয় পেয়ে গিয়েছিলাম ওনাকে নিয়ে। যাই হোক, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে সবকিছুর পরে এখন আমার হাসব্যান্ড আগের থেকে অনেকটা সুস্থ। কিছুদিন রেস্টে ছিলেন। এখন ২-১ দিন ধরে আবার উনি ওনার কর্মক্ষেত্রে মানে ওনার ব্যবসার মধ্যেও যোগদান করেছেন। যদিও বা আগের মতো সেভাবে সময় দেন না, একটু রেস্টে থাকেন যতটুকু পারেন আরকি। আর আমার প্রিয় আপু ভাইয়াদের জন্য রইলো আমার অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। আসলে আমার প্রিয় আপু ভাইয়ারা আমাকে এত সুন্দর কমেন্ট করেছেন, আমার হাসব্যান্ডের জন্য এত দোয়া করেছেন। এইজন্য আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। যাই হোক, এবার আসি ভিডিও সংক্রান্ত কথায় আর কি। সবাই আমার হাসব্যান্ডের জন্য দোয়া করবেন। আর এখানে আমরা ঈদের আগের দিন বাড়ি গিয়েছিলাম। আসলে অনেক ভিডিওই করা হয়েছিল, কিন্তু যেটা এই যে সময়ের জন্য বা মন মানসিকতার জন্য কোনো ভিডিওই আর পোস্ট করতে পারিনি। বাড়িতে যাওয়ার জন্য যে প্রস্তুতি নিয়েছিলাম এবং ঈদের মানে শপিং শেষের দিকে যে শপিং করেছিলাম সেই ভিডিওগুলো করেছিলাম, আসলে আর আপলোড করা হয়নি। ভেবেছিলাম হয়তো বাড়ি গিয়ে করব, কিন্তু করা হয়নি। আর আমরা যেহেতু ঈদে বাড়িতেই যাই, ঈদের আগের দিন আমাদের গার্মেন্টস ছুটির পরে আর কি। তো সেইভাবে দেখা যায় যে বাড়িতে গেলে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ি। কারণ আমার বাড়িতে আমার বিকল্প আর কেউ নেই। আমাকে গিয়েই আমার সবকিছু করতে হয়, গুছগাছ করতে হয়। তো এইজন্য দেখা যায় যে আমি ঢাকা থেকে আসলে সবকিছু বাজার করে তারপরে নিয়ে যাই আরকি। আর আগে যেহেতু শাশুড়ি মা ছিলেন তখন আরকি আমাকে এসব ব্যাপার নিয়ে খুব একটা করতে হতো না। কিন্তু এখন গত ২ টা ঈদ যেহেতু শাশুড়ি মাকে ছাড়াই করতে হচ্ছে, শাশুড়ি মা নেই। তো এখন দেখা যায় সবকিছু আসলে আমাকেই করতে হয়। আগে এই টুকিটাকি জিনিসগুলো আসলে আমাকে পেত না সেভাবে।
ঈদে যখন আগে গ্রামে যেতাম মনে হতো যে বেড়াতে এসেছি। এখন আর গ্রামে গেলে এটা মনে হয় না। কারণ যেহেতু এখন গ্রামে গিয়েও সেই বাসার মতোই নিজেকেই রান্নাবান্না করে খেতে হয়, ছেলেমেয়েদের খাওয়াতে হয়। আর মেহমান আপ্যায়ন করতে হয়। সবকিছু এখন নিজের উপরেই। এখন আর নিজেকে গ্রামে গেলে মেহমান মনে হয় না। হ্যাঁ, হয় মায়ের কাছে গেলে, বোনদের কাছে গেলে এই যে একটা জায়গা আমাদের মেয়েদের ভরসার জায়গা আরকি মায়ের কাছে। সেখানে গেলেই একবারে নিশ্চিন্ত। কোনো রকম টেনশন থাকে না। ছেলে, মেয়ে, হাসব্যান্ড ওরা কি খাবে না খাবে ওদের কোনো টেনশন আমার মাথায় থাকে না। তো এবার তো আসলে মায়ের কাছেও যেতে পারিনি হাসব্যান্ডের অ্যাক্সিডেন্টের জন্য। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার যেদিন আমার মায়ের বাড়িতে আমাদের দাওয়াত ছিল আরকি, আমরা রেডি হচ্ছিলাম আ বেড়াতে যাবো মায়ের কাছে। তো সেই মুহূর্তে আমার হাসব্যান্ডের অ্যাক্সিডেন্টটা ঘটে। তো আর সেই মায়ের কাছেও যাওয়া হয়নি। তারপরও মায়ের কাছে যেতে পারিনি। একবারের জন্য আফসোস হয়নি। সবকিছুর জন্য শুকরিয়া আল্লাহর দরবারে যে আল্লাহ তারপরও আমার হাসব্যান্ডকে সুস্থ রেখেছেন, এতটুকু ভালো রেখেছেন। এখন আবার উনি সুস্থ হয়ে উঠছেন। এজন্যই লাখ, লাখ শুকরিয়া। মায়ের কাছে যেতে পারিনি, সমস্যা নেই। হয়তোবা আবার পরের বার যাবো। এটাই হচ্ছে মনের সান্ত্বনা আরকি। ভিডিওর এ পর্যায়ে এসে সবাইকে মনে করিয়ে দিচ্ছি পুরনো সেই কথাটা। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আজই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আর এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এই কাজটির কোনো একটিও যদি আপনি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আমি এখানে ভিডিওতে আরকি আজকে রান্না-বান্না সংক্রান্ত কোনো কথাই বলিনি। আমি যেহেতু আগের দিন হচ্ছে ঈদের আগের দিন আরকি গ্রামের বাড়ি এসেছি। তো আসার পরেই যেটা হয় আরকি ইফতারের আয়োজন। তো ইফতারের আয়োজন করেছিলাম। তারপরে রাতে ছেলেমেয়েদের জন্য রান্না করেছি। তারপর তো হচ্ছে পরদিন ঈদ। তো বুঝতেই পারছেন আসলে জার্নি করে এসে এই যে ঢাকা থেকে চাঁদপুর জার্নি করে এসে তারপর হচ্ছে বাড়িতে না থাকলে বাড়ির মানুষ যেটা হয় আরকি ধুলি-বালি এই সব গুছানো, গুছিয়ে এরপর আবার দেখা যায় যে ঈদের আয়োজন করা আসলে যতটুকু পারি তারপরেও আমার অনেকটা কষ্ট হয়ে যায়। যেহেতু ঈদের সময় বাড়িতে গেলে আসলে সেভাবে আমাদের পুরান বাড়ি থেকে আমার বাড়িটা যেহেতু একদমই একা রোডের পাশে। তো আমাদের পুরান বাড়ি থেকে সেরকম লোকও পাওয়া যায় না। ঈদ ছাড়া গেলে যদিও হেল্পিং হ্যান্ডের সাহায্য নেওয়া যায় মানে নিজেদের পরিচিত লোক আনা যায়। আর ঈদ উপলক্ষে যেহেতু ওরা এই কাজে প্রফেশনাল না, তো এই কাজগুলো ওদের খুব একটা ধারণাও নাই এই কাজ সম্পর্কে। এই আরকি খুব সাহায্য নেওয়া যায় না। তো একা হাতে যতটুকু পেরেছি আর গ্রামের ঈদ আর শহরের ঈদের মধ্যে কিন্তু একটু ডিফারেন্স আছে। আমাদের কিন্তু শহরে আমাদের ছেলেমেয়েরা বিরিয়ানি, পোলাও, রোস্ট এগুলো পছন্দ করে। আর গ্রামে কিন্তু ওরা এই যে বিরিয়ানি একদমই পছন্দ করে না। বেশিরভাগ সময় দেখবেন যে আমি ঈদে গ্রামে খিচুড়ি রান্না করি। ওরা কিন্তু খিচুড়ি, গরুর মাংস এগুলো খুব বেশি পছন্দ করে। তো আমি ঈদের দিন সকালবেলা যা রান্নাবান্না করেছি এইটুকুই আসলে ভিডিও করতে পেরেছি বা ভিডিও করেছি। এরপরে আসলে আমার হাসব্যান্ডের সাথে অনেক লোকজন এসেছেন মানে ওনার সাথে আর কি ওনার বন্ধু মহল মানে ওনার পরিচিত লোকজন এসেছিলেন। তো ওনাদেরকে নাস্তার আয়োজন করেছিলাম। তো সেগুলো আর ভিডিও করতে পারিনি। আসলে অনেকটা গরম পড়েছিল আর আমিও জার্নি করে এসে এত কাজ করে একসাথে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই আর ভিডিও করিনি সেগুলো। ঈদের দিন সকালে যা রান্না করেছি সেটাই আসলে আমি এখানে ভিডিও করেছি। এরপরে দুপুরের পরে যে আমি বিকেলের নাস্তার আয়োজন করেছিলাম সেগুলো আর আসলে ভিডিও করিনি। তো সকালের রান্নায় আর কি আমি যে রান্নাগুলো করেছিলাম গরুর মাংস, ভুনা খিচুড়ি, চটপটি আর নবাবী সেমাই তো আমার ঘরে থাকবেই। আর এই তো জর্দা সেমাই। তো আমি ক্ষীর রান্না করতে চেয়েছিলাম। আসলে আমার ছোট মেয়ে আর কি বলল, "আম্মু তুমি আর ক্ষীর রান্না করো না। কারণ এত মিষ্টি খাওয়া যাবে না।" আর ওরা বেশিরভাগই হচ্ছে খিচুড়ি আর মাংসটাই বেশি পছন্দ করে আর চটপটি। আমি আবারও সবার কাছে আমার হাসব্যান্ডের জন্য দোয়া চেয়ে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই আমার হাসব্যান্ডের জন্য দোয়া করবেন যেন উনি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন। আমিও যেন আপনাদের সাথে আবার আগের মতো থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।